মাটি সরে যাচ্ছে ভাই। তমলুক মানিকতলা বাস স্ট্যান্ডে একটা মায়ের হাত ধরে তার ছেলে দাঁড়িয়ে আছে। সেই মা বোরখা পরে আছে, মা মুসলমান, ছেলেও মুসলমান, আর ওর পাশে একটা হিন্দু মা দাঁড়িয়ে আছে, ছেলের হাত ধরে আছে। এমন সময় টুপি পরা বড় দাঁড়িয়ালা লোক এসেছে একটা। মুসলমান মা তার ছেলেকে বলছে, বাবা ইমাম সাহেব এসছে, সালাম আলাইকুম বলো। ছেলে তো জানে না, মা শিখাচ্ছে ছেলেকে ধর্মের শিক্ষা। ছেলে গিয়ে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে বলছে সালাম আলাইকুম। আর এমন সময় ওই হিন্দু বাড়ির মা দাঁড়িয়েছিল, ওর পাশে একটা সাধু বাবা এসে দাঁড়িয়েছে। আর ছেলেটা কুড়কুড়ে খাওয়ার জন্য মায়ের কাছে বায়না করছে। মা কি বলে ছেলেটাকে জানছেন ভোলাচ্ছে বলুন তো? মা বলছে, আর একবার যদি কাঁদিস না, ওই দেখ সাধু দাঁড়িয়ে আছে, ধরিয়ে দেবো। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মা শিখাচ্ছে হিন্দু ধর্মের সাধুকে দেখলে পেটাবি, আর মুসলমান মা তার ছেলেকে শেখাচ্ছে আমার ধর্মের সাহেব সাধুকে দেখলে সম্মান করো। সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী, পথে চলিতে তার নাম কহু বিপদে তার নাম, কহু সম্পদে তার নাম। পথ চলিতে জঙ্গলের মধ্যে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে পড়ল। আর যখনই আছাড় খেয়ে পড়েছে, পাড়ার লোকেরা সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না, বাকি লোকেরা আমাদের ধরবে। মনে রাখবেন, সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় সে প্রকৃত বন্ধু হয়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। গোস্বামী तुलसीदास जी বলছেন, এক দ্বার से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একটাই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে। যেটা হরিভজন করে ওটা পুত্র, আর যেটা হরিভজন করে না ওটা মূত্রের সমতুল্য, ওটার কোনো দাম নেই বাজারে। পাড়ার লোকেরা সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে, মা নিজের ছেলেটাকে কোলে তুলে নিয়েছে। মায়ের মনে যত কষ্ট থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মা সব দুঃখ ভুলে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো। নিজের ছেলেটাকে কোলে নিয়ে মা বলে উঠল, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে সন্তানটা জন্মের আগে আমার স্বামীকে মারল, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার সন্তান হতে পারিস না, ছুড়ে দিল। যখনই ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারবে হরি বাঁচাবে কে? তুলে কোলে নিয়েছে। ভগবান চিন্তা করছে, ওকে, ও তো আমায় ভালোবাসে, ওকে তো আমায় রক্ষা করতে হবে। ভগবান কি করলো জানেন? ছেলেটাকে কোলে নিয়ে
একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন। ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 40 থেকে 50 জন লোক লাগবে মিনিমাম, না হলে হয় না। অনেক পুরনো তো। ছেলেটা তো বেঁচে গিয়েছে, মায়ের কি অবস্থা? সদ্য প্রসবিনী মা গায়ের জোরে উঠে চলে যাওয়ার চেষ্টা করছে। জগন্নাথ দেখতে যাচ্ছে, কিন্তু পারল না। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলছে, মা হাতটা দাও। কেন? তুমি জগন্নাথ দেখতে যাচ্ছ, আমি যাচ্ছি, ভাবলাম তোমায় নিয়ে যাই। দুঃখ কি জানেন? হ্যাঁ, আমি যখন কীর্তন গাই না, এই যে ধুতি পরে আছে, তা কীর্তন গাইতে আসলে কি জিন্সের প্যান্ট পরে আসবো নাকি? হ্যাঁ, আপনি আমাকে দেখে কি বলবেন? ভাই তোমার কোনো শিক্ষা হয়নি, তুমি কীর্তন গাইতে এসছো প্যান্ট পরে ধুতি একটা পরো। বিশ্বাস করুন, আমাকে অন্য কোনো ছেলে মেয়েরা টোন কাটে না, আমাদের বাড়ির ছেলে মেয়েরা বলে হরি বল। ওরা মদ খাচ্ছিল পাশে বসে, আমি কিচ্ছু বলিনি, পাশ দিয়ে চলে আসছিলাম। নেশা উঠে গেছে, কাকে কি বলছে জানে না। হরি বল কাকা, আমায় নাই কাকার মতো মনে হচ্ছে। হ্যাঁ, হিন্দু বাড়িতে থেকে হিন্দু ঘরের ছেলে হয়ে হিন্দুদেরকে টোন কাটছে। গত 2 বছর আগে সাগরাইলে কীর্তন করতে এসেছিলাম, জানেন? রাত্রি 11টায় আসর দিয়েছিল, 12:30টার সময় পুলিশ এসে গেছে একবারে মঞ্চের সামনে। স্যার এসে আমায় বলছে, যারা শুনছে এগুলো না হলে নির্বোধ, যে কমিটি কীর্তন করাচ্ছে তার না হলে বিবেক নাই, আপনি যে গাইছেন আপনার বোধ নেই। তাহলে কেন 12:30টার সময় মাইক চলছে কেন? তাহলে স্যার হরিনামের মাইকের কদ্দুরা যায়? বলে আপনাদের মন্ডল পাড়া থেকে 20 বার ফোন গেছে, তাই জন্য এসেছি। হিন্দু পাড়ার হরিনামের মাইক ফোন করছে মন্ডল পাড়ার লোক, বলে মাইক বন্ধ করো। আর পাশের বাড়িতে ঝগড়া হলে বলে বেশি করে জোরে কর, শুনতে পাইনি। ঝগড়া শুনবে, হরিনাম শুনবেন। মানুষ ভালো থাকবে কি করে? যখন মুসলমান ভাইদের জলসা হয়, তাহলে মাইকটা আমাদের দিকে জোরে চালিয়ে যেন কান পর্যন্ত চলে যায়। মনে রাখবেন, ধর্মের উন্নতি এমনি এমনি হয় না। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি যে মুসলমান ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি যে খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে মদ মাংস খেয়ে নাচে। আমি হিন্দুকে দেখেছি মা কালীর বিসর্জনের দিন মাকে টলিতে তুলে দিয়ে চিৎকার করে বলে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এ কেমন ছেলে? মাকে বিদায় দিচ্ছে মদ খেয়ে। কেন বলছি জানেন? মনে রাখবেন, হিন্দু বাড়িতে থেকে যারা হিন্দুদের বদনাম করে তাদেরকে নিয়ে আমার একটু ডাউট আছে, একটু সমস্যা আছে আর কি। মানে আমি ঠিক বুঝতে পারছি নি ওটা দলিলের ডিস্টার্ব না রেকর্ডের ডিস্টার্ব। দুটো জায়গার একটা কোনো গন্ডগোল তো আছেই, তাহলে তো ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, একটা কোনো ত্রুটি তো বেরোবে। একটা রাজা তার আশ্রমে একটা কুকুর পুষেছিল, কুকুরের স্বভাব কি সবকিছুতে গিয়ে মুখ দিয়ে দেয়, পূজার ফুল, পূজার ফল, পূজার যা কিছু। আর মুনি গিয়ে কুকুরটার কাছে দাঁড়িয়ে বলে, কুকুরটা তো বড্ড জ্বালাতন করছে আমায়, সবকিছুতে মুখ দিয়ে দিচ্ছে। মুনি কি করেছিল জানেন? কমণ্ডল থেকে জল নিয়ে কুকুরটার গায়ে ছড়িয়ে দিয়ে বলেছিল, সুন্দরী একটা মেয়ে হয়ে যাও। এবার মেয়ে হয়ে গেছে, ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে আশ্রমের চারদিক দিয়ে। ওই রাজ্যের রাজার ছেলে, সে গিয়েছিল বনে শিকার করতে, গিয়ে দেখছে সুন্দরী একটা মেয়ে ঘুরছে। বাড়িতে এসে সোজা বাবাকে বলে দিয়েছে, বাবা আমার ওই মুনি ঋষির যে মেয়েটা আশ্রমে আছে ওকে বিয়ে করে বাড়িতে বৌমা আনতে চাই। বাবা বলে, তুই আমার একটা ছেলে, বউ চেয়েছিস দেবনি? মুনির সঙ্গে কোনো কথা নেই, সোজা গিয়ে মেয়েকে তুলে নিয়ে চলে এসছে, বিয়ে বৌমা করে বাড়িতে রেখেছে। আশ্চর্য কি জানেন? বিয়ের পরের দিন থেকে, মানে ফুলসজ্জার দিন থেকে রাজামশাই লক্ষ্য করছে তার একটা করে এক জোড়া চামড়ার জুতোর থেকে একটা করে জুতো গায়েব হয়ে যাচ্ছে। রাজা চিন্তায় পড়ে গেছে, চোর যদি চুরি করে সে তো জোড়া চুরি করবে, একটা চুরি করছে কেন? আজ আমি ঘুমাবো নি, জেগে থাকবো,
জেগে শুয়ে মটকা মেরে পড়ে আছে। রাত্রিবেলা এসে দেখছে বৌমা ঘুম থেকে উঠে এসে জুতো চিবিয়ে খাচ্ছে। হাত ধরে নিয়েছে, দলিলের দোষ না রেকর্ডের দোষ জানতে হবে আমার। হাত ধরে সোজা মুনির কাছে নিয়ে গেছে। কেমন মেয়ের জন্ম দিয়েছেন, জুতো খায়? মুনিকে বলছে। মুনি বলে আপনি তো আমার কথা শোনেননি, ও আমার মেয়ে নয়, কুকুর ছিল। সবকিছু জীব দিয়ে চাটা দিত বলে ওকে আমি কমণ্ডল থেকে জল নিয়ে মানুষ করে দিয়েছি, কিন্তু চাটা অভ্যাসটা যায়নি। মানুষ হলে কি হবে, খাচ্ছে জুতো। যারা হিন্দু ঘরে থেকে হিন্দুত্বের বদনাম করে, হিন্দুদেরকে অপমান করে, ওরা গত জীবনে ছিল। এ জীবনে মানুষ চাটা স্বভাবটা যায়নি, চাটছে। যেইখানে পাবে সেইখানে চাটবে। বেশি চেটো না, বেশি চাটলে মুখের স্বাদ চলে যাবে। মনে রাখবে সব সময়ের জন্যে। মা স্বয়ং জগন্নাথ দেব মায়ের হাত ধরে জগন্নাথ দেখতে নিয়ে যাচ্ছে। মা ওই দেখো রথের উপরে জগন্নাথ। কিন্তু ওই যে নিয়ে চলে গেল, হাত ধরে যে মাকে দেখালো, মা কি করছে? খোকা কোথায় রে? ছেলে হাতটা ছেড়ে দিয়েছে মায়ের। কোথায় গেছে? ছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপর। নিতাই গৌর হরি বল। হাত ধরে সেই ছেলে গেল রথের উপরে। দেখো ছিল মায়ের হাত ধরে। সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। বলেছিল ময়ে বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। এবার বদন ধরে হরি বলো, তাই হরি জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেল। ছেলেটার কি অবস্থা? ছেড়ে গেলে চলে না, গাছের জালে আটকে গিয়েছে। ও মায়েরা, ছেলে মেয়ে জন্মাবার পরে মুখে কি দেয় গো? নিম পাতা রস। কি দেয়? হ্যাঁ, মধু। মধু, হ্যাঁ ঠিক বলেছে। তবে যদি সেই মধুতে ভেজাল থাকে, তোমাদের বাড়ির ছেলে মেয়েরা মধু খেয়ে তোমাদের দেখাবে জাদু। মধু খেয়ে ভগবান তো ছেলেটা গাছের ডালে আশ্রয় দিয়ে দিয়েছে, ওকে খেতে দিতে হবে। কি দেবে? যেইখানে আটকে গিয়েছিল ওই সোজা মধু চক্র। বৃক্ষ ডালে বলো এই কি তোমার লীলা? তুমি কারে হাসো, কারে বা কাঁদাও,
তোমার লীলা বোঝা বড় ভাব মধু চক্র বৃক্ষডাল দেখো সৃজন করিল ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল আরে ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবানের খিদা মিটিয়ে দিয়েছে। এমন সময় আসতে মনে রাখবেন, পৃথিবীতে দু রকমের জীব পাওয়া যায়, একটা নিরামিষ ভোজী জীব, একটা আমিষ ভোজী জীব, তাই তো? লক্ষ্য রাখবেন, বিজ্ঞান বলছে যে সমস্ত প্রাণীরা নিরামিষ খায় তাদের লক্ষণ কি? তাদের নখ চ্যাপ্টা, দাঁত চ্যাপ্টা, হৃৎপিণ্ডটা তাদের বুকের বাঁ দিকে বসানো থাকে, তারা চুমুক দিয়ে জল খায়, নিরামিষ ভোজী জীব। আর যে সমস্ত পশু প্রাণীরা আমিষ খায় তাদের লক্ষণ কি? তাদের নখ টিকালো, দাঁত ছুচলো, হৃৎপিণ্ডটা বুকের ডান দিকে বসানো থাকে, তারা জিভ দিয়ে চেটে জল খায়। বলুন মানুষকে কোন দিকে ফেলছেন? কথা বলে শ্বেত পাথরের মূর্তির সামনে বসে গান গাইছি নাকি? মানুষকে কোন দিকে ফেলছেন? বলে কোন দিকে ফেলবো তো কনফিউজ হয়ে গেছি। মানুষ তো কিছুই বাদ দিচ্ছে নি, ছুঁচো, টিকটিকি, গিরগিটি, আরশোলার চাটনি, টিকটিকি লেজ ভাজা, ক্যাংড়া বিচের ঝোল খাচ্ছে। সাপ, ব্যাঙ, ইঁদুর, গরু, কুকুর কিচ্ছু বাদ দেয়নি, এক পাশ থেকে সব খাচ্ছে। কদিন পরে দেখবেন মানুষ মানুষের মাংস কামড়ে খাচ্ছে। বলে হবেনি কিছুতে, আমরাও একসঙ্গে। এতদিন পর্যন্ত ভেবেছিলাম কাক সবার মাংস খায়, কাকের মাংস কেউ খায় না, তিতো লাগে। কালকে ফেসবুকে ভিডিও দেখছি তাও খাচ্ছে। এই হচ্ছে কলিকাল। কদিন পরে দেখবেন শিয়ালে চাটছে বাঘের গাল। এ বড় যন্ত্রণা। মানুষ হচ্ছে নিরামিষ ভোজী জীবেদের মধ্যে শ্রেষ্ঠ জীব, সব থেকে শ্রেষ্ঠ। মানুষের নীতি, মানুষের কর্ম, মানুষের ধর্ম মনুষ্যত্ব, মানুষের নীতি মানবিক। মানুষ কখনো অখাদ্য কুখাদ্য গ্রহণ করবে না। হ্যাঁ, মনে রাখবেন, যাদের কাছে আমার কীর্তনের কার্ড আছে, আমার কীর্তনে ফোন করলে আমার সঙ্গে তো কথা বলা যায় না, তাই অনেক মানুষের বহু রকম প্রশ্ন থাকে। ওই কীর্তনের কার্ডে আমার ইমেল আইডি দেওয়া আছে, ওইখানে লোকে জানতে চায়। আমি যেটা জানি সেটা বলি, যেটা জানি না না বলি। বাংলাদেশ থেকে একজন মুসলমান আমার কাছে প্রশ্ন করেছিল, কৃষ্ণবাবু আপনার কীর্তন ইউটিউবে শুনছি, আপনি বলছেন গাভীকে আপনারা মা বলেন, মানে গরুকে মা বলে পুজো করেন। আমি বলি সবসময় না, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আচ্ছা বলুন, ইউরোপিয়ান দেশগুলোতে, ইউরোপের দেশগুলোতে গরুর পেচ্ছাপ বোতলে করে বিক্রি হয়, হিন্দুরা কিনে নিয়ে গিয়ে খায়। গরুর পেচ্ছাপ খেয়ে কি হিন্দু হতে হবে? হ্যাঁ বলি ভাই, গরুর পেচ্ছাপ খায় হিন্দু হওয়ার জন্য নয়, তবে গরুর পেচ্ছাপ খায় শরীরের রোগ ভালো করার জন্য। খোঁজ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখো। শূকরের পেচ্ছাপ খায় না, গরুর পেচ্ছাপ খায়। শূকর নয়, গরু। আমরা মা বলি কেন জানো? আমাদের সংসারে যে আমাকে জন্ম দিয়েছে, সে মাথার থেকে পা পর্যন্ত 24 ঘন্টা সংসারের সেবায় নিজেকে লাগিয়ে দিয়েছে। সে মা। মমতা শব্দের অপভ্রংশ করে মা কথাটা এসেছে। বলছি তাই যদি হবে, আপনারা গরুর দুধ খান? খাই। গরু মরে গেলে তার চামড়া দিয়ে খোল করে আসরে গিয়ে ভাজান? ভাজাই। গরুর পেচ্ছাপ পুজোয় লাগে? লাগে। মানে গরুর পেচ্ছাপ না হলে পঞ্চামৃত হবেই নি। লাগে কি বলছো গো? গরুর শিং দিয়ে সার তৈরি হয়? হয়। গরুর লেজের চুল দিয়ে চামড় তৈরি হয়, ঠাকুরকে আরতি হয়? হয়। তাহলে যে গরুর মাথা থেকে পা পর্যন্ত সব ব্যবহার করেন, আমরা যদি সেই গরুর মাংস খাই, আমাদেরকে ছোট করেন কেন? হ্যালো ভাই, তুমি প্রশ্নটা ভালো করেছো, তবে মনে রেখো, তুমি তোমার মাকে কি বলো?
বলে আমার মাকে আমি আম্মি জান বলে ডাকি। বলে বাহ। মায়ের কোলে শুয়েছ? বলে হ্যাঁ। মায়ের দুধ খেয়েছো? বলে হ্যাঁ। মায়ের কোলে পায়খানা পেচ্ছাপ করেছো? বলে হ্যাঁ করেছি। যাও কালকে সকালবেলা মাকে কেটে মায়ের মাংস করে খেয়ে নাও। বলে না না, এটা হয় নাকি? মা বলি যাকে, তুমি যেমন তোমার মায়ের মাংস খেতে পারবে না, আমরা তেমন করে গরুকে মা বলি, আমরা তার মাংস খেতে পারবো না। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষে শুধু নয়, গোটা বিশ্বে হিন্দু ধর্মের উপরে যে অত্যাচার এসেছে, যে আঘাত এসেছে, এইটা যদি অন্য কোনো ধর্মের উপরে আসতো, ইতিহাসের খাতায় লেখা থাকতো অমুক নামে ধর্ম ছিল, আজ আর নেই, আজ আর নেই। সব সময় মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ নবীজি, তিনি মুসলমান ভাইদেরকে বলেছেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর সন্তান, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ভাইদেরকে বলেছে, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, আমি স্বয়ং ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। কেন? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, আর পড়তে ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। সব সময়ের জন্য মনে রাখবেন, যিনি পুলিশে চাকরি করেন তিনি কোনোদিন নিজের পোশাক পরতে লজ্জা পায় কি? পায় না। যে স্কুলে পড়াশুনো করে সেই স্কুলের পোশাক পরতে লজ্জা পায় না। তিনি মুসলমান ধর্ম পালন করেন, তিনি তার টুপি পরতে লজ্জা পায় না। তিনি খ্রিস্টান ধর্ম পালন করে, সাদা পোশাক পরতে লজ্জা পায় না। কিন্তু বাঙালি হিন্দু তুলসীর মালা পরতে বড্ড লজ্জা পায়। লজ্জা তোমার নয়, লজ্জা সমাজে। তুমি হিন্দু হয়ে তুলসীর মালা গলায় পরনি। হিন্দুত্বের লক্ষণ তুলসীর মালা পরবে। তুলসীর মালা পরলে, লোকে আমায় বলেছে তুলসীর মালা পরলে আমিষ খেতে পারবো না, নিরামিষ খেতে হবে। কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, মালা সকলে পরবেন। যারা নিরামিষ খায় তারা মালাটা গলার সঙ্গে লাগিয়ে পরবে, যারা আমিষ খায় গলার থেকে নামিয়ে পড়বে। মালা সবাই পরবে। লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? লাইনে দাঁড়াতে হবে তোমার, মালা পরবেন। আর যখন মায়েরা বসে আছে, ঠাকুমারা, দিদিমা, যখন নাতির নাতনি গিয়ে আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, ওদেরকে আশীর্বাদ করবেন যেন প্রকৃত মনুষ্যত্ব লাভ করতে পারে। এটা বলে আশীর্বাদ করবেননি নিজের নাতনিকে, তুই শতপুত্রের জননী হ। শালা একটা নিয়ে পারেনি, গা জ্বলে যাচ্ছে, বলে 100 ছেলের মা হলো। এ কোনো কথা হলো? মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যা করে যাচ্ছেন, যা করবেন, আপনাকে জবাব দিয়ে যেতে হবে। আপনি পালিয়ে যেতে পারবেন না, পালিয়ে যাওয়ার মতো জায়গা নেই। সব সময়ের জন্য ভক্তমণ্ডলী মায়েরা, মা নিজের ছেলেটাকে ভগবান আশ্রয় দিয়েছে। এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে কে খাওয়ার জন্য, হিংসাত্মক মন নিয়ে। ভগবান কি করলো? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিল। আর যেই বাড়িয়ে দিয়েছে অমনি বাঘিনী ছুটে বসে কি করলো জানেন? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। হরি হরি বল। বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খালো, বাঘের দুগ্ধ মানুষ খালো, জগৎ জুড়ে শিক্ষা দিল। হরি হরি বল। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। আদর
বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো মাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে পড়ে আছে। ছুটে গিয়ে কোলে নিয়ে নিয়েছে। কোলে নিয়ে কি করলো, ব্রাহ্মণ পাড়া ছিল পাশে, সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ, জঙ্গলে ছেলে একটা পড়েছিল, নাও কোলে নাও। তখন ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। এবার ছেলেটা ব্রাহ্মণের কোলে উঠেছে। একবার ভেবে দেখুন, জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু খেল, বাঘিনীর দুধ পেল, কাঠকুড়নির কোলে উঠল, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমন হোক, যদি কর্ম ভালো হয় কর্ম ভালো হলো, তবে সব ভালো হলো, না হলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে বৃহস্পতিবার দিন করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন দেউলটি বাজারে গিয়ে চেটের লুঙ্গি পরে জামা পরে গুঁড়ো মাছ কিনলে ওটাকে ব্রাহ্মণ বলে না, বলে বামুন। বৈষ্ণব ঘরের ছেলে হয়ে, বৈষ্ণব বাড়ির মেয়ে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে চানা খেলে ওকে বৈষ্ণব বলে না। মানুষের ঘরে জন্ম নিয়ে বড়দের গায়ে পা লেগে গেলে দু পা পিছিয়ে এসে সরি বললে ওকে মানুষ বলে না, বলে অমানুষ। হ্যাঁ, শ্বশুর মশাইয়ের পা পর্যন্ত বৌমার হাত গিয়ে পৌঁছায়নি, আঁটুতে হাত দিচ্ছে, বলে বাবা প্রণাম। কি আঁটুতে কি নখ বেরিয়েছে নাকি? ওখানে প্রণাম করছে, বলে না এর থেকে নিচু হতে পারবো না। কেন পারবে না? বলে জিন্সের প্যান্ট পরে আছে বৌমা, নিচু হবে কি করে? আর নিচু হওয়া যাবে না, প্যান্ট ছিঁড়ে গেলে মুশকিল হয়ে যাবে। মনে রাখবে, কোন সময়ের জন্য নিজের সত্তাকে বিসর্জন দেবেন না। সকালবেলা ছড়া ঝাঁট, সন্ধ্যাকালে বাতি, সেই সংসারে মা লক্ষ্মী করেন বসতি। এটা হিন্দু ঘরের সনাতনী রীতি, মানতে হবে এই রীতি, তবে তো সংসার সুখে ভরে উঠবে নীতি নীতি। এত সহজ নয় ভগবানকে ভালোবাসা, নিজেকে যোগ্য মানুষের মতো জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করানো। ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবান যুগ যুগ ধরে আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে যেতে চাইলেন। ছেলেটা ব্রাহ্মণের কোলে উঠেছে, ব্রাহ্মণের কোলে উঠে 1 2 3 করে শিশু 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী সব ব্রাহ্মণে কহিল। 7 মাস বয়স হয়ে গেছে ছেলেটার। পাড়ার লোক গিয়ে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে, বলো কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন শুভদিনে শুভকালে হরি হরি বল। তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? এই যে কথাটা তুলে ধরলাম, অন্নপ্রাশন, অ দন্তের নয়, দন্তের ন, পয়রফলা আকার, তালবেশ্য দন্তের ন। এই কথাটা অন্নপ্রাশন হবে না, এই কথাটা হবে অন্নপ্রাশন্য। শেষে দন্তের ন হবে দুটো, অ দন্তের নয়, দন্তের ন, পয়রফলা আকার, তালবেশ্য দন্তের নয়, দন্তের ন। অন্নপ্রাশ, অন্ন, অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন। চলে আসুন, অন্ন, অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিস গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। ভগবানের সেবায় লাগলে তখন বলে প্রসাদ। তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। মনে রাখবেন,
মা কালীর পুজোতে মা কালীর সামনে মদের বোতল রেখে মায়ের প্রসাদ মনে করে যারা মদ খায় তারা মায়ের ছেলে নয়, তারা মদ কোম্পানির ছেলে। শিবের নাম করে যারা গেঁজা খায় তারা শিবের ভক্ত নয়, তারা গেঁজার ভক্ত। কেন? বলে বাবার প্রসাদ খাচ্ছি, বাবা তো বিষও খেয়েছিল, খাও না। বিষ বিষ বেশি নেই, অল্প একটু খাও, ওই ঘাস মারা বিষ অল্প একটু। তখন খাবেনি, তখন খাবেনি। বাবা তো গোটা গায়ে ছাই মেখেছিল, তুমি মাখো। বলে না মাখো। কি খাবে? বলে গেঁজাটা খাবো। মনে রাখবে, শিব কোনোদিন গেঁজা খায়নি, মা কালী কোনোদিন মদ মাংস খায়নি, এগুলো মানুষে তৈরি করেছে খাবে বলে। এই যে মায়েরা বসে আছেন, আমি যদি আপনাদেরকে বলি কোন সন্তানের রক্ত খেতে পারবেন? পারবেন না। আপনি যেমন